এ যেন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলে ওঠার অশনি সংকেত। হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, আর সেই হামলার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, শঙ্কা আর অসংখ্য প্রশ্ন। কারা চালালো এই হামলা? এটা কি ইরানের গোপন বার্তা, নাকি পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দেওয়ার কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া এই ঘটনা এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের বড় উদ্বেগে পরিণত হয়েছে। কারণ লক্ষ্যবস্তু ছিল সাধারণ কোনো স্থাপনা নয়, সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বারাকা নিউক্লিয়ার প্ল্যান্ট। আবু ধাবি অঞ্চল থেকে 225 কিলোমিটার পশ্চিমে আল ধাফরা অঞ্চলে অবস্থিত এই স্থাপনাটি আমিরাতের জ্বালানি নিরাপত্তার অন্যতম বড় কেন্দ্র। আর ঠিক সেখানেই আঘাত হানে একটি ড্রোন। হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের একটি জেনারেটরে আগুন ধরে যায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন কেন্দ্রটির সীমানার ভেতরে আঘাত হানে। তবে সবচেয়ে বড় রহস্য, এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো দেশের নাম বলা হয়নি, তবুও সন্দেহের তীর ঘুরছে ইরানের দিকেই। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় মিত্রদের সঙ্গে তেহরানের উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান একাধিকবার পারস্য উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে যে কোনো সামরিক পদক্ষেপ চরম বিপজ্জনক এবং এর পরিণতি হতে পারে ভয়াবহ। এদিকে শুধু আমিরাত নয়, একই সময়ে সৌদি আরবও জানিয়েছে ইরাকের আকাশসীমা থেকে প্রবেশ করা 3টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এরপরই রিয়াদ কড়া বার্তা দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম লাফিয়ে বেড়ে প্রতি ব্যারেলে $110 উপরে উঠে গেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরানকে ঘিরে বিভিন্ন সামরিক বিকল্প নিয়ে আলোচনা করতে পারেন। অন্যদিকে ট্রাম্পের সাম্প্রতিক একের পর এক হুঁশিয়ারিমূলক পোস্ট পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সব মিলিয়ে এখন মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের কিনারায় দাঁড়িয়ে আছে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে ড্রোন হামলা, পাল্টা হুঁশিয়ারি আর সামরিক প্রস্তুতি। এখন প্রশ্ন একটাই, বারাকা পারমাণবিক কেন্দ্রে এই হামলা কি নতুন আঞ্চলিক যুদ্ধের সূচনা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো গোপন বার্তা?